নমস্কার। আজকের আমি আমার এই ক্লাসে গণিত শিক্ষণ ও শিখনের মনস্তাত্ত্বিক তত্ত্ব, এই মনস্তাত্ত্বিক তত্ত্বের কিছু মনস্তত্ত্ববিদের মধ্যে পিঁয়াজের তত্ত্ব নিয়ে আলোচনা করব। মনস্তাত্ত্বিক তত্ত্ব হলো একটি ধারণা যা অনুমান, আন্দাজ, ধারণা, পরীক্ষা এমনকি বিমূর্ত তত্ত্ব থেকে জন্ম নেয়। বিভিন্ন শাখায় এর প্রয়োগার্থের পার্থক্য থাকলেও জ্ঞানের আলোচনা ও ক্রমবিকাশের ক্ষেত্রে এই তত্ত্বের মূল ভাবগুলির একটি সুসংহত রূপে উপস্থাপিত হয় ও শিক্ষণ প্রক্রিয়াকে সঠিকভাবে পরিচালনা করতে সাহায্য করে থাকে। এই যে কথাটা আমি তোমাদের সঙ্গে আলোচনা করলাম, এটাকে আমরা মনস্তাত্ত্বিক তত্ত্বের প্রয়োজনীয়তা হিসেবেও ধরতে পারি। এবারে আমি এই রকমই একজন মনস্তত্ত্ববিদ জ্যাঁ পিয়াজে, যিনি কিনা সুইজারল্যান্ডের একজন মনস্তত্ত্ববিদ ছিলেন এবং দার্শনিকও ছিলেন, এবং তিনি একজন জীববিদ হিসেবে নিজের জীবন শুরু করেছিলেন। এই মনস্তত্ত্ববিদ জ্যাঁ পিয়াজের যে মনস্তাত্ত্বিক তত্ত্ব, সেটা নিয়ে এবার আমি বিস্তারিতভাবে আলোচনা করব। তিনি মনোবিজ্ঞান নিয়ে কাজ করার চিন্তায় যত গভীরতর মনোনিবেশ করেছিলেন, ততই তিনি চিন্তন প্রক্রিয়ার প্রকৃতি সম্বন্ধেই বিশেষ করে কৌতূহলী হয়ে পড়েছিলেন। এইভাবেই তিনি চিন্তন প্রক্রিয়ার বিকাশ বিষয় বিশেষ অনুসন্ধিৎসু হয়ে পড়েন। এমনকি শিশুদের মধ্যেও তিনি লক্ষ্য করেছিলেন যে তাদের পরিবেশ, মানে তারা যে পরিবেশে থাকে সেই পরিবেশের বস্তুসমূহের প্রতি প্রতিক্রিয়া প্রদান করার বিশেষ দক্ষতাও তাদের আছে। এই দক্ষতা নিশ্চিতভাবেই সহজতর। এই দক্ষতার নাম তিনি দিয়েছিলেন সংবেদন সঞ্চালনমূলক দক্ষতা, বা ইংরেজিতে যাকে আমরা বলি সেন্সরি মোটর স্কিল। জ্যাঁ পিয়াজের থিওরি মূলত এই সংবেদন সঞ্চালনমূলক দক্ষতা বা সেন্সরি মোটর স্কিল এর উপরে ভিত্তি করে গড়ে উঠেছে। এই সংবেদন সঞ্চালনমূলক দক্ষতা সহজতর হলেও সেগুলি শিশুকে তার পরিবেশ পরিচিতিতে সহায়তা করে এবং তাকে বিশ্ব সম্বন্ধে জ্ঞান আর আহরণে উৎসাহিত করে। শিশু উন্নত থেকে উন্নততর দক্ষতা ক্রমেই তার বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে অর্জন করতে থাকে। এইভাবে শিশু বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে যে উন্নত থেকে উন্নততর দক্ষতা অর্জন করে, সেই দক্ষতা সমূহকে পিয়াজে নাম দিয়েছেন স্কিমা। এইভাবে জ্ঞান সংগঠিত হলে চিন্তন ও মানসিক সক্রিয়তার যে প্যাটার্ন নির্মিত হয়, তাকেই তিনি স্কিমা বলে অভিহিত করেছেন। স্কিমা হল প্রজ্ঞার মানসিক প্রতিরূপ। পিয়াজে মানসিক গঠনের একটি ধারণা দিয়েছেন। যে মানসিক এককগুলি জ্ঞান গঠন ও চিন্তন প্রক্রিয়া সম্পন্ন করে তাদেরকে মানসিক গঠন বলে। প্রকৃতপক্ষে মানসিক গঠন বুদ্ধির সেই ধরনের কাজ যা গৃহীত তথ্যগুলির প্রক্রিয়াকরণ করে জ্ঞান সংগঠন করে। আত্মীকরণ এবং অন্তর্ভুক্তিকরণ ঠিক যেন জগৎ সম্পর্কে বোঝাপড়া অগ্রসর, এবং সেই বোঝাপড়া আমাদের দক্ষতার মধ্যে পেন্ডুলামের মতো দুলতে থাকে। পিয়াজের মতে এই অভিযোজন মানসিক গঠন এবং পরিবেশের মধ্যে সমতা বিধানের মাধ্যমে পরিচালিত হয়ে থাকে। বৌদ্ধিক বিকাশের বিভিন্ন স্তরগুলিকে কতগুলি নামে বিভক্ত করেছেন। জন্ম থেকে 2 বছর বয়স পর্যন্ত এই স্তরকে তিনি সংবেদন সঞ্চালনমূলক স্তর বা সেন্সারি মোটর স্টেজ বলে অভিহিত করেছেন। এর পরবর্তী 2 বছর থেকে 7 বছর পর্যন্ত বয়সকালকে তিনি প্রাক সক্রিয়তার স্তর বা প্রি অপারেশনাল স্টেজ বলে অভিহিত করেছেন। এর পরবর্তী
7 থেকে 11 বছর পর্যন্ত বয়সকালকে তিনি মূর্ত সক্রিয়তার স্তর বা কংক্রিট অপারেশনাল স্টেজ বলে অভিহিত করেছেন। এর পরবর্তী স্তরকে অর্থাৎ 12 বছর বা তার থেকে বয়স্ক মানুষের বা শিশুর জন্য যৌক্তিক সক্রিয়তার স্তর বা ফর্মাল অপারেশনাল স্টেজ, এই 4 ভাবে বয়সের ভিত্তিতে তিনি বৌদ্ধিক বিকাশের স্তরে বিভক্ত করেছেন। এর মধ্যে প্রথমে যে স্তরটা আছে সেটা হচ্ছে সেন্সারি মোটর স্টেজ বা সংবেদন সঞ্চালনমূলক স্তর। এই সময় এই বৌদ্ধিক বিকাশের প্রথম স্তরটিতে শিশু সরল প্রতিবর্ত ক্রিয়ার মাধ্যমে শুরু করে এবং তা থেকে সে ক্রমেই জটিল সংবেদন সঞ্চালনমূলক দক্ষতার সমবায় ও বিন্যাসে শেষ করে। 1 থেকে 4 মাসের মধ্যে শিশু প্রাথমিক আবর্তনমূলক প্রক্রিয়ার মাধ্যমে তার কাজ সম্পাদন করে। তার নিজের কোনো প্রতিক্রিয়া শিশুর কাছে উদ্দীপক হিসেবে প্রতিভাত হয় এবং সেই উদ্দীপকের প্রতি বারংবার একই প্রক্রিয়ায় ব্যক্ত করে থাকে। যেমন শিশু তার বুড়ো আঙুলটি বারবার চুষতে থাকে, কেননা এ কাজ তার ভালো লাগে। এ সময়ে বস্তুর স্থায়িত্ববোধ সম্পর্কে তার কোনো ধারণা থাকে না। কোনো জিনিস চোখের আড়ালে গেলেই সে মনে করে পৃথিবী থেকে তার অস্তিত্ব বিলুপ্ত হয়েছে। সেই জন্য এই স্তরে শিশুর মধ্যে আউট অফ সাইট আউট অফ মাইন্ড হিসেবে স্কিমা গঠিত হয়। 4 থেকে 12 মাসের মধ্যে শিশুর দ্বিতীয় আবর্তনমূলক প্রতিক্রিয়ার মাধ্যমে তার কাজ সম্পাদন করে। এই স্তরে শিশু তার পরিবেশকে নিজের দেহ ছেড়েও বিস্তৃত করে। তার নিজের শরীরের বাইরে কোনো ক্রিয়া শিশু বারবার করতে ভালোবাসে। যেমন উদাহরণ হিসেবে বলা যায়, একটা পুতুলকে বারবার চাপলে যে পিক পিক শব্দ হয় সেই শব্দ তাকে আনন্দ দেয় এবং সেই জন্যই সে বারবার পুতুলটিতে চাপ দিতে থাকে। এই সময়ে স্কিমা সমন্বিত হয়। এই সময়ের পূর্ববর্তী স্তরে যে সকল স্কিমা গঠিত হয় তাদের মধ্যে সমন্বয় সাধন ঘটে। এই সময় ধীরে ধীরে শিশুর মধ্যে আউট অফ সাইট আউট অফ মাইন্ড এই স্কিমা থেকে সে বের হয়ে আসে এবং শিশু বিষয়গুলোকে মনে রাখতে শেখে এবং যে সকল বস্তু সে আগে দেখেছে সেগুলি চোখের আড়ালে থাকলেও তাদেরকে সে খুঁজতে থাকে। 12 থেকে 24 মাসের মধ্যে শিশু তৃতীয় আবর্তনমূলক প্রতিক্রিয়ার মাধ্যমে কাজ করে। কেবলমাত্র আনন্দের জন্যই নয়, কোনো বিশেষ উদ্দেশ্য নিয়েও শিশু কোনো কাজ বারবার করতে থাকে। যেমন বলকে বারবার ছুঁড়ে দেয়। 18 থেকে 24 মাসের মধ্যে শিশু স্পষ্টভাবে মানসিক প্রতিরূপ গঠন করে এবং সাংকেতিক চিন্তন কর্ম শুরু করে। অভিজ্ঞতা লাভের পরেও বস্তুর স্মৃতি মানসপটে ধরে রাখার ক্ষমতা তার গঠিত হয়। মানসিক প্রতিরূপ গঠিত হওয়ার দরুন শিশু কিছুটা প্রেডিকশনও করতে পারে। শিশু সরল সমস্যার সমাধান এই সময়ের মধ্যে মানসিক প্রতিরূপ ব্যবহার করে করতে পারে। সংবেদন সঞ্চালনমূলক স্তর অর্থাৎ সেন্সারি মোটর স্টেজে শিশুর মধ্যে বৌদ্ধিক বিকাশের এই সমস্ত গুণাবলী আমাদের পরিলক্ষিত হয়। জ্যাঁ পিয়াজের মতে সংবেদন সঞ্চালনমূলক স্তরকে কিভাবে তিনি ব্যাখ্যা করেছেন তা তোমাদের সামনে আমি তুলে ধরতে পারলাম আশা করছি। এবার আমরা চলে আসছি প্রাক সক্রিয়তার স্তর বা প্রি অপারেশনাল স্টেজ। 2 থেকে 7 বছর বয়স পর্যন্ত শিশুদের মধ্যে এই স্তর বর্তমান থাকে। বৌদ্ধিক বিকাশের প্রাথমিক স্তরে প্রত্যক্ষ ও সঞ্চালন বিষয়ের মাধ্যমে যে ধারণা গঠিত হয় তার মানসিক প্রতিরূপ অর্থাৎ স্কিমা পরবর্তী পর্যায়ে বিকাশের ভিত্তিরূপে কাজ করে। এই স্তরটিকে জ্যাঁ পিয়াজে দুটি উপস্তরে ভাগ করেছেন। প্রি কনসেপচুয়াল থিঙ্কিং স্টেজ, যেটা কিনা 2 বছর থেকে 4 বছর বয়সের শিশুর মধ্যে বর্তমান লক্ষ্য করা যায়। এই স্তরে শিশুরা কোনো বস্তুকে তার বৈশিষ্ট্যাবলীর ভিত্তিতে চিহ্নিত করতে পারে না, শুধুমাত্র মনের দিক দিয়ে বস্তুগুলিকে শ্রেণী অনুযায়ী উপস্থাপন করতে পারে।
ও সেগুলিকে সহজেই চিনতে পারে। এই স্তরে শিশু চিন্তা অবরোহ বা আরোহ কোনো যুক্তি দ্বারা নির্ধারিত করতে পারে না। তার যুক্তি থাকে একটি অভিজ্ঞতার মাধ্যমে, এবং সেই যুক্তি একটি অভিজ্ঞতার ক্ষেত্রে এক এক রকম হয়ে থাকে। একেই বলে অবরোহ যুক্তি। পরবর্তী উপস্তরটা হলো সজ্ঞান চিন্তার স্তর। 4 বছর থেকে 7 বছরের শিশুদের মধ্যে এই স্তর লক্ষ্য করা যায়। এই স্তরে শিশুর যুক্তিভিত্তিক চিন্তাধারার বিকাশ ঘটে। একই শ্রেণীর বিভিন্ন বস্তুর মধ্যে সঠিকভাবে পার্থক্য করতে পারে, কিন্তু এই স্তরে শিশুদের চিন্তা একমুখিতা পরিলক্ষিত হয়। যেমন রামের থেকে শ্যাম বড়, আবার শ্যামের থেকে যদু বড়, এইটুকু বললেও বুঝলেও যদু যে রামের থেকে বড় বা শ্যাম যদুর থেকে ছোট, এরকম বিপরীত বোধ এই স্তরে শিশুদের চিন্তায় কিন্তু ঠাঁই পায় না। এই স্তরে শিশুরা ভর, আয়তন ইত্যাদি সম্পর্কে প্রাথমিক ধারণাটা কেবলমাত্র অর্জন করে। এবারে আমরা চলে আসছি পিঁয়াজের বৌদ্ধিক স্টেজের, মানে ডিফারেন্ট স্টেজেস অফ কগনিটিভ ডোমেনের তৃতীয় স্তরে, কংক্রিট অপারেশনাল স্টেজ, মূর্ত সক্রিয়তার স্তর, যা 7 বছর থেকে 11 বছর বয়সের শিশুদের মধ্যে পরিলক্ষিত হয়। পিঁয়াজের মতে বৌদ্ধিক বিকাশের তৃতীয় স্তরটি মূর্ত সক্রিয়তার স্তর। সক্রিয়তা বলতে এখানে সমস্যা সমাধানের ক্ষেত্রে যে যৌক্তিক সক্রিয়তা বা নীতি প্রয়োগ করা হয় তাকেই বোঝায়। এই স্তরে বালক বালিকা কেবল প্রতীক ব্যবহার করতেই পারে এমন নয়, তারা যুক্তির সঙ্গে এই সকল প্রতীকগুলোকে ব্যবহারও করতে পারে। কিন্তু এই স্তরে তাদের সব সক্রিয়তা থাকে মূর্ত অবস্থায় পরিপ্রেক্ষিতে। গতিশীল বিকেন্দ্রীকরণের ক্ষেত্রে এই স্তরের কাজ শুরু হয়। সংখ্যা, দৈর্ঘ্য বা তরলের আয়তন সম্বন্ধে সংরক্ষণ বোধ বেশিরভাগ বালক বালিকার মধ্যেই 6 অথবা 7 বছর বয়সেই তাদের মধ্যে পরিলক্ষিত হয়। এখন বালক বালিকারা বুঝতে পারে যে আকারের পরিবর্তন হলেও বস্তুর আয়তন একই থাকতে পারে, অর্থাৎ তাদের মানসিকতার মধ্যে কিছুটা জটিল বিষয়টাও তারা বুঝতে সমর্থ হয়। এই স্তরে শিশুর চিন্তার কয়েকটি বৈশিষ্ট্য হলো, প্রথমত সংরক্ষণবোধ, কনজারভেশন। আকারগত পরিবর্তন হওয়ার সত্ত্বেও পরিমাণগত পরিবর্তন না হওয়ার বোধই হলো সংরক্ষণ বোধ। একতাল মাটি দিয়ে তার আকারের নানা পরিবর্তন করলেও মাটির পরিমাণের যে কোনো পরিবর্তন হয় না, এইরূপ বোধ এই বয়সে বালক বালিকার মধ্যে জন্মলাভ করে। তুলনামূলক বিচারের ক্ষেত্রে এটি মাত্রা দিয়েই বিচার না করে সবকটি মাত্রাকে একযোগে নিয়ে বিচার করার ক্ষমতা শিশুদের মধ্যে পরিলক্ষিত হয়। এই বোধই পূর্ণ মাত্রায় যুক্তিবোধ গঠিত হওয়ার প্রাথমিক পদক্ষেপ। এই স্তরে বিপরীতমুখী চিন্তারও উন্মেষ ঘটতে পারে, অর্থাৎ রাম শ্যামের থেকে বড় মানে শ্যাম রামের থেকে ছোট, এই বিষয়টি কিন্তু তারা বুঝতে সমর্থ হয়। পরবর্তী যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে ক্রমিক অবস্থান বোধ, অর্থাৎ সিরিয়ালাইজেশন। এই স্তরে শিশুরা বিভিন্ন আকৃতির বস্তুর মধ্যে কোনটা ছোট কোনটা বড় সেই হিসেবে ছোট থেকে বড় বা বড় থেকে ছোট আকারে সাজাতে পারে, কিন্তু তারা ভাষার সাহায্যে এই ছোট বড় সমস্যার সমাধান করতে পারে না। পরবর্তী বৈশিষ্ট্য হলো শ্রেণী বিভাজন, ক্লাসিফিকেশন। প্রাক সক্রিয়তার স্তরে শিশুদেরকে 6টি সাদা বল ও 6টি লাল বল একত্রে দিয়ে যদি তাদেরকে সাদা বল ও লাল বলকে আলাদা করতে শনাক্ত করতে বলা হয় তা তারা করতে পারে, অর্থাৎ বলের শ্রেণী বিভাজন তারা করতে পারবে। এবং এটাও তারা বলতে পারে যে উভয় শ্রেণীতে সমান সংখ্যক বল আছে, বা যদি অসমানও থাকে তা তারা সঠিকভাবে বলতে পারে। পরবর্তী যে বৈশিষ্ট্য সেটা হলো সংখ্যার ধারণা, কনসেপ্ট অফ নাম্বার। ভাষার বিকাশের সঙ্গে সঙ্গে শিশুরা সংখ্যাবাচক শব্দগুলিকেও আয়ত্ত করতে থাকে, কিন্তু এই সংখ্যাবাচক শব্দগুলির
প্রকৃত তাৎপর্য তারা বুঝতে পারে না। সংখ্যার ক্রমিক ধারণাও প্রথম তাদের থাকে না। ক্রমশ ক্রমিক অবস্থান সম্পর্কে সঠিক এবং সুসংগঠিত ধারণা তাদের গড়ে ওঠে। প্রকৃত বিমূর্ত চিন্তন বা পরিপূর্ণ মানসিক সক্রিয়তার জন্য মানসিক প্রতিরূপ গড়ে তোলা একান্ত প্রয়োজন। তা এই স্তরে ধীরে ধীরে গঠিত হতে থাকে। এবারে আমরা চলে আসছি চতুর্থ স্তর, ফর্মাল অপারেশনাল স্টেজ বা যৌক্তিক সক্রিয়তার স্তর। 12 বছর থেকে তার বয়সের বেশি শিশুদের মধ্যে এই স্তর পরিলক্ষিত হয়। পিঁয়াজের মতে বৌদ্ধিক বিকাশের চতুর্থ স্তরটি যৌক্তিক সক্রিয়তার স্তর। পূর্ববর্তী স্তরে সক্রিয়তার মাধ্যমে যে সমস্ত স্কিমা গঠিত হয় সেগুলি এই স্তরে শিশুরা সরাসরি প্রথাগত যুক্তির ক্ষেত্রে প্রয়োগ করতে অভ্যস্ত হয়ে ওঠে। 12 বছর বয়স থেকেই শিক্ষার্থীরা পূর্ণবয়স্ক ব্যক্তির মতো চিন্তা করতে পারে। এই চিন্তাগুলি যৌক্তিক সক্রিয়তার বা লজিক্যাল অপারেশনসের মাধ্যমে ঘটতে থাকে। এই যুক্তিগুলি মূর্ত সক্রিয়তা ছেড়ে বিমূর্ত চিন্তনে প্রবেশ করে। এই প্রকার চিন্তনকে অনেক সময় হাইপোথেটিক্যাল থিঙ্কিংও বলে। প্রকল্প বা হাইপোথিসিস গঠন করার মাধ্যমে পরবর্তী অভিজ্ঞতা ও যুক্তির দ্বারা বিচার করে তাকে গ্রহণ ও বর্জন করার পদ্ধতিই এই হাইপোথেটিক্যাল চিন্তনের মূল বিষয়। সম্পূর্ণ বিমর্ত এবং তর্কবিদ্যা সম্মত অবরোহ যুক্তিকে শিক্ষার্থীরা অন্যতম হাতিয়ার করে তোলে। কোনো ক্ষেত্রে ছাত্র অনেক পড়াশোনা করে, আবার পড়াশোনা করলেও পরীক্ষায় ভালো ফল করতে পারে না। সুতরাং কোনো ছাত্র পরীক্ষায় ভালো ফল করে, এই বিষয়টা তারা যুক্তির মাধ্যমে বুঝতে পারবে। পিঁয়াজে শিশুদের বৌদ্ধিক বিকাশের সঙ্গে যুক্ত বিভিন্ন রকম গাণিতিক বিষয়গুলিকে, যেমন সংখ্যা, পরিমাণ, যুক্তি ও সময় ইত্যাদি নিয়েও গবেষণা করেছেন। গণিত শিখনকে সহায়ক একটি মনস্তাত্ত্বিক দিক তিনি তার গবেষণায় তুলে ধরেন। তিনি তার গবেষণাকালে দেখতে পেয়েছিলেন যে গণিতের বিভিন্ন শাখাগুলিকে শিক্ষাদানে ব্যবহৃত পদ্ধতিগুলি একে অপরের বিপরীত। তাই গণিত শিক্ষণের ক্ষেত্রে তিনি 3টি দিকের উপরে আলোকপাত করেছেন। প্রথমত পরীক্ষাগত দিক, দ্বিতীয়ত সংখ্যাগত দিক, তৃতীয়ত মূল্যায়নগত দিক। পিঁয়াজের মতে এই 3 বিষয়ের মাধ্যমে গাণিতিক দক্ষতা অর্জনের সহায়ক দিক ছাত্রছাত্রীদের জন্য হয়ে উঠবে। এই 3 দিকের সমন্বয়ে শিক্ষার্থীদের মধ্যে গাণিতিক ধ্যান ধারণার প্রতি বিশ্লেষণাত্মক মনোভাব সৃষ্টি হবে। আশা করছি আজকের এই আলোচনায় তোমাদেরকে আমি পিঁয়াজের যে ডিফারেন্ট স্টেজেস অফ কগনিটিভ ডেভেলপমেন্ট এই বিষয়টা সম্পূর্ণভাবে বোঝাতে পেরেছি। এর পরবর্তী ক্লাসে আমি সিগনিফিক্যান্স অফ পিঁয়াজের থিওরি ইন লার্নিং অফ ম্যাথামেটিক্স অর্থাৎ গণিত শিক্ষণে পিঁয়াজের তত্ত্বটির কী তাৎপর্য আছে তা আলোচনা করব। সবাইকে অনেক ধন্যবাদ।